প্রিয় দর্শক, বরাবর মতো হাজির হলাম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। সেটা হলো আমাদের স্কিনের ডিজিজ নিয়ে। তো যাদের স্কিনে প্রবলেম আছে তারা বিশেষ করে ভিডিওটা একটু ভালো করে দেখবেন। আজকে আমাদের ভিডিওটা হলো স্ক্যাবিজ নিয়ে। স্ক্যাবিজ কি? স্ক্যাবিজ সাধারণত একটা ছোঁয়াচে রোগ, কন্টাজিয়াম ডিজিজ দ্বারা এটা সৃষ্টি হয়। এই জীবাণুটা হয় একটা পরজীবী দ্বারা। পরজীবী হলো আমাদের মাথায় যে উকুন আছে, উকুনের মতো একটা জীবাণু। এই জীবাণুটা শরীরের ভিতরে প্রবেশ করে সুড়ঙ্গ তৈরি করে, টানেল তৈরি করে, ফলে এটা ইনফেকশন হয়ে আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তো এটা আমরা কিভাবে বুঝবো যে এটা কাদের হয়, কিভাবে হয়? এটা সাধারণত আমাদের স্কুল, মাদ্রাসা, ছাত্রাবাস, হোস্টেল এবং অনেকগুলো লোক একত্রিত সমাগমে এবং স্কুল কলেজে বেশিরভাগ এই সমস্যাটা দেখা দেয়। তো এই সমস্যা হলে আপনি কিভাবে বুঝবেন এই সমস্যাটা কিভাবে ছড়ায়? এভাবে এটা ছোঁয়াচে রোগ, এটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করে। আক্রান্ত ব্যক্তির তোয়ালিয়া, বিছনার চাদর হইতে শুরু করে তার সংস্পর্শে যত কিছু আছে সবগুলা ব্যবহার করার ফলে আপনার এই সমস্যাটা হতে পারে। এবং এই সমস্যাটা, এই জীবাণুটা আপনার শরীরের ভিতরে, এই পোকাটা কিভাবে ঢুকে তাহলে জেনে নিই আমরা সাধারণত মানুষের সাথে যে প্রতিনিয়ত হ্যান্ডশেক করি, এই হ্যান্ডশেকের মাধ্যমে একে অপরের সংস্পর্শ চলে আসার ফলে আমাদের এই স্কিনের ভিতর দিয়ে আমাদের শরীরের ভিতরে ঢুকে যায়। এই পোকাটা ঢুকে যায়, তখন স্কিনের ভিতরে কি করে? এটা সুড়ঙ্গ তৈরি করে, টানেল তৈরি করে। তো এটা সাধারণত এই সমস্যা অনেকে আছে প্রায় 6-7 বছর, 10 বছর এবং কি অনেক বছর পর্যন্ত এই সমস্যাটা ভুগতেছে, কোনো প্রকারে ভালো হচ্ছে না। তো এ থেকে ভালো হওয়ার উপায় হলো আজকের এই ভিডিওটা একটু ভালো করে দেখলে আপনার এই সমস্যাগুলো থাকবে না। এটি সাধারণত চুলকাবে, অনেক বেশি চুলকাবে, বিশেষ করে রাত্রে ঘুমাতে গেলে এই সমস্যাটা দেখা দিবে অনেক বেশি। তবে এটার প্রথম লক্ষণ সমূহ হলো আপনার হাতের কবজি থেকে হাতের নিচের দিকে দেখা দিবে, পরবর্তীতে পুরুষের যৌনাঙ্গ দেখা দিবে, তারপরে পুরো শরীরে ছড়িয়ে পড়বে। এবং বাচ্চাদের ক্ষেত্রে প্রথমে মুখে দেখা দিবে, তারপরে মাথায় দেখা দিবে এবং পরবর্তীতে পুরো শরীরে দেখা দিতে পারে। এর ফলে আপনার দেখা গেছে যে এটার বৈশিষ্ট্যগুলো হবে কি? এর বৈশিষ্ট্য হবে প্রথমত আঙ্গুলের ফাঁকে, আমাদের এই আঙ্গুলের ফাঁকে দেখা দিবে, কবজিতে দেখা দিবে, কবজির নিচের দিকে দেখা দিবে, কোনোতে দেখা দিবে, বুকের তলা দেখা দিবে, পুরুষ সঙ্গে দেখা দিবে, শরীরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সমস্যা দেখা দিবে। শরীরের যে কোনো জায়গায় ভাঁজ, এই ভাঁজের সমস্যাটা দেখা দিবে। বিশেষ করে এটি অতি বেশি চুলকাটা দীর্ঘস্থায়ী হবে। তো আসুন আমরা এটার ম্যানেজমেন্ট অফ ট্রিটমেন্ট দিব। ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট কি দিব? ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট দিব আসলে চিকিৎসা আমাদের চিকিৎসা অল্প একটু চিকিৎসা, কিন্তু আমরা এই চিকিৎসাটা দীর্ঘস্থায়ী ব্যবহার করি, আমাদের রোগটা ভালো হচ্ছে না। ভালো না হওয়ার কারণ হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি না, হাইজিন মেনটেন করি না। তাহলে প্রথমত কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। এবং আপনার ফ্যামিলিতে যদি কারো দেখা দেয়, ফ্যামিলির সকল সদস্য একই সাথে ট্রিটমেন্ট নিতে হবে। ধরেন আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা আছে 5 জন, আপনার 2 জনের চিকিৎসা নিল, 3 জনে নিল না, অথবা 4 জনে নিল, 1 জনে নিল না, পরবর্তীতে ওই একজন থেকে আবারও পুরো ফ্যামিলির সদস্য সকলে ছড়িয়ে পড়বে। এইভাবে 6-7 বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী এই চুলকানিটা থেকে যাবে। তো তাহলে প্রথমত কি করব? সবাই একই সাথে চিকিৎসা নেবে। সাধারণত 2টা ট্যাবলেট একসাথে খেলে এটা চিরতরে বিদায় হয়ে যাবে, এটা আর থাকবে না। কিন্তু আমরা এই ছোট্ট একটা ট্রিটমেন্টের দ্বারা আমাদের এটা ভালো হয়ে যাবে, কিন্তু আমরা এটা দীর্ঘস্থায়ী এই সমস্যাটা আমরা ভুগতেছি। কেন ভুগতেছি? আমরা প্রথমত কি করি? পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন মেনটেন করি না। বিছানা, চাদর, তোয়ালিয়া ইত্যাদি যত কিছু আছে সবকিছু একবারে ধুয়ে নিতে হবে।
তারপরে আসুন বাচ্চা এবং প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে তো অনেক ওষুধ আছে মুখে খাওয়ানো জানা, তাহলে আমরা দিব একটা পারমিথিন গ্রুপের একটা ওষুধ। এটা টিউব আকারে পাওয়া যায়, লোশন আকারে পাওয়া যায়। সাধারণত এগুলা মুখ থেকে পুরো শরীরে মেখে দিবেন, রাত্রে মেখে দিয়ে সকালে গোসল করে ফেলাবেন, তাহলে আপনার এই সমস্যাটা থাকবে না। মনে রাখবেন ফ্যামিলির সকল সদস্য একসাথে ব্যবহার করতে হবে। এরপরে অ্যান্টিহিস্টামিন, চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন আর সয়েজ অফ দ্য অ্যান্টিবায়োটিক, একটা অ্যান্টিবায়োটিক খেলে শেষ হয়ে যাবে। তাহলে এটা হলো সাধারণত আমাদের ট্রিটমেন্ট। এছাড়া প্রথম অবস্থায় আপনার দেখা গেছে যে এন্টাকাবির আছে, অনেকগুলো আইভারমেকটিন, দুইটা ট্যাবলেট একসাথে। তো আসুন আপনারা এই চিকিৎসার মাঝে মাঝে আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, তাহলে এই চুলকানিটা আপনাদের থাকবে না। তা না হলে ফ্যামিলির একজনের দেখা দিলে পুরো সদস্যের দেখা দিবে, পুরো শহরে পুরো ইয়েতে ছড়িয়ে পড়বে। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই যদি ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে রাখবেন, তাহলে পরের ভিডিওটা সবার আগে আপনি পেয়ে যাবেন।